গল্প টিভি। আসসালামু আলাইকুম আলী। বন্ধু ভালো আছো? আলী, তোমাদের বাসায় যাচ্ছিলাম আমি। যাক, দেখা হয়ে গেল, ভালো হলো। শোনো তাহলে, কাল আমাদের বাসায় তোমাদের ইফতারের দাওয়াত আছে। কাল তুমি আর আবু রায়হান, খোকা সবাই আমাদের বাসায় দাওয়াত খাবা। আমরা সবাই মিলে একসাথে ইফতারি করব ইনশাআল্লাহ। অবশ্যই তুমি আসবা বন্ধু। তাহলে আমি গেলাম আবু রায়হান আর খোকাদের বাসায়, ওদেরকেও তো দাওয়াত দিতে হবে। তাহলে আজ চলি বন্ধু, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম সাদিক। ইনশাল্লাহ তুমি দাওয়াত দিয়েছো, আমি অবশ্যই আসবো বন্ধু। আচ্ছা তাহলে তুমি এখন যাও, আল্লাহ হাফেজ। কিরে খোকা, কোথা থেকে আসলি? তুমি কি কাল সাদিকের বাসায় ইফতারির দাওয়াত খেতে যাবে না বন্ধু? আমি আর আলী তো যাব। না বন্ধু, আমি যাব না। এত কষ্ট করে রোজাটা রেখেছি, আর সোয়াবটা দিব সাদিককে? না বন্ধু, তোরা যা, আমি যাব না। আমি অনেক কষ্ট করে রোজা রাখি, আর এই সোয়াব কাউকে দিতে চাই না বন্ধু। আমি কাল সাদিকের বাসায় যাব না। না বন্ধু, এটা তোমার ভুল ধারণা। ইফতার করা যেমন সোয়াব, ইফতার করানো তেমনি অনেক সোয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সোয়াব সমপরিমাণ সে সোয়াব পাবে। তবে সেই রোজাদারের সোয়াব কোনো ক্ষেত্রে কম হবে না। না বন্ধু, আমি যাব না। তুমি কি বলো? আমি তো জানি কোনো রোজাদার যদি অন্য কারো বাসায় ইফতার করে তাহলে রোজাদারের সকল সওয়াব ওই রোজাদার ব্যক্তি পেয়ে যায়। তাই আমি যাব না, তোমরা যাও। না খোকা, এই তোমার ভুল ধারণা। এইসব মাথা থেকে তুমি সরিয়ে ফেলো বন্ধু। তাহলে শোনো, কে ইফতার করালে অনেক সওয়াব। কেন? রোজাদারকে ইফতার করালে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তার প্রতিদান দেন। রোজাদারের আসল থেকে নয়, অন্যকে ইফতার করালে রোজাদারের নেকি কমানো হবে না। এটা বান্দার প্রতি মহান আল্লাহর একান্ত অনুগ্রহ। ওই যে আলী আসতেছে বন্ধু। আসসালামু আলাইকুম। আরে আবু রায়হান, খোকা, তোরা কখন আসলি এখানে? আবু রায়হান, খোকা, কাল তো সাদিকের বাসায় দাওয়াত ইফতারির, তোরা যাবি তো? আমি কিন্তু যাবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। না বন্ধু, আমি যাব না। তুই আর আবু রায়হান যা। আর আমি যদি রোজা রেখে কারো বাসায় ইফতার করি তাহলে তো আমার আমার রোজার সোয়াব হবে না। সব সোয়াব তো সাদিক নিয়ে যাবে। সাদিক শুধু শুধু আমাদের সোয়াব নেওয়ার জন্য দাওয়াত দিয়েছে, কোনো দরকার নেই সাদিকের বাসায় ইফতার করতে যাওয়ার। শোনো খোকা, রমজানে রোজাদারকে ইফতার করানো হলো মুমিনের বিশেষ আমল। এই বিশেষ আমলের বিনিময়ে মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। এছাড়াও রয়েছে অনেক সোয়াব ও ফজিলত বন্ধু। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো তারও রোজাদারের ন্যায় সোয়াব হবে, তবে রোজাদারের সোয়াব বা নেকি বিন্দু পরিমাণও কমানো হবে না। এবং যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, তাকে পানাহার করালো, তাকেও রোজাদারের সমান সোয়াব দেওয়া হবে, তবে তার রোজাদারকে নেকি বিন্দু পরিমাণও কম হবে না। বন্ধু, আমাদের ইসলাম মতে আছে, কেউ যদি ইফতারের দাওয়াত দেয় তখন সে ইফতারের দাওয়াত গ্রহণ করতে হয়। আল্লাহ তাআলা রোজাদারকে ইফতার করানোর ঘোষণা আহ্বান করেছেন। তিনি মানুষের প্রতি অনুগ্রহ করার আহ্বান জানিয়েছেন, সওয়াবের ঘোষণা দিয়েছেন। তাই ইফতারের দাওয়াত পেয়ে তা গ্রহণ করা বৈধ ও কল্যাণের কাজ। কোনো অজুহাতে বা নেকি কমে যাওয়ার আশঙ্কায় ইফতারের দাওয়াত প্রত্যাখ্যান করা ঠিক না বন্ধু। আসলে বন্ধু, আমি জানতাম না। আমি আজ তোমাদের থেকে অনেক কিছুই জানতে পারলাম। আসলে বন্ধু, আমি দেখি অন্ধকারে ছিলাম, আমি তো এত কিছু জানি না। তোমরা আজ আমাকে আলোর পথে নিয়ে আসলা। আমি অবশ্যই কাল সাদিকের বাসায় যাব ইফতারি করার জন্য। তোমরা আমাকে ভুল বুঝো না বন্ধুরা, আমি তো এগুলো জানতাম না। কাল আসরের নামাজের পরেই আমরা সাদিকের
বাসায় ইফতার করতে যাব ইনশাআল্লাহ। এই শোন আবু রায়হান আলী, কালকে আমরা সবাই পাঞ্জাবি পায়জামা পরে যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ বন্ধু। আর একটা কথা শোনো বন্ধু, ইফতার ও সেহরিতে প্রয়োজন সুস্থ সম্মত হালাল খাবার, কারণ হালাল খাদ্য হালাল উপার্জন। রোজা, নামাজ ও যাবতীয় ইবাদত কবুলের পূর্ব শর্ত। তাই ইফতার ও সেহরিতে চাই বৈধ উপার্জনের হালাল খাবার। এটাই আমাদের মেন উদ্দেশ্য বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবারা, বসো। সব ইফতারি একসাথে রেডি করেছি, তোমরা সবাই ইফতারি সামনে নিয়ে বসো বাবারা। আঙ্কেল, এখনো তো ইফতারের অনেক সময় বাকি, এত তাড়াতাড়ি রেডি করছেন কেন? শোনো বাবারা, ইফতারির সময় যেমন সঙ্গে সঙ্গে ইফতার করা উত্তম, ইফতারির আগেও ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করা এবং যথা সময়ে ইফতারি করা সুন্নত বাবা। হাদিসে বর্ণিত হয়েছে, রোজাদারের দোয়া আল্লাহর কাছে এতই আকর্ষণীয় যে আল্লাহ তাআলা রমজানের সময় ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করেন, রমজানে তোমরা পূর্বের দায়িত্ব মওকুফ করা হলো এবং নতুন দায়িত্বের আদেশ করা হলো। তা হলো আমার রোজাদার বান্দাগণের যখন কোনো দোয়া মুনাজাত করবে তখন তোমরা আমিন আমিন বলতে থাকবে। ঠিক আছে বাবারা? ঠিক বলেছেন আঙ্কেল। তাহলে একটা মুনাজাত ধরেন, আল্লাহর দরবারে একটু দোয়া করেন। আল্লাহ তো রোজাদারের দোয়া ফেরত দেন না, সাথে সাথে কবুল করেন। আমিন। তাহলে মুনাজাত শুরু করেন। আল্লাহুম্মা আমিন। শোনো বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস হলো সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহর কসম, মুসলমানের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি। কেননা মুমিনরা এ মাসে সারা বছরের জন্য ইবাদতের শক্তি ও পাথে সংগ্রহ করে, আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দুষ্কৃতি উন্মেষণ করে। এ মাস মুমিনের জন্য গতিময় আর মুনাফিকদের জন্য ক্ষতিকারক। তাহলে আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আবু রায়হান, শোনো, রমজান মাস হলো বরকতময় মাস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন রমজান মাসের আগমন ঘটল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমাদের কাছে বরকতময় মাস রমজান মাস এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীর উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানের শৃঙ্খলা বদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, তখন একটি দরজাও বন্ধ করা হয় না। আর একজন ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, হে কল্যাণের প্রার্থী, থেমে যাও। আল্লাহ তাআলা এ মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন। বাবা, এই রমজানে বেশি বেশি দান করা ও দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই প্রচুর দান করতেন, আর এ মাসে দানের পরিমাণ আরো বহু গুণে বাড়িয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ দাতা আর দানশীলতা অধিকতর বৃদ্ধি পেতে রমজান মাসে। যখন জিব্রাইল আলাইহিসসালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, জিব্রাইল আলাইহিসসালাম রমজানের প্রতি রাতে আগমন করতেন এবং তার পরস্পর কোরআন শোনাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কল্যাণবাহী বায়ুর চেয়েও অধিক দানশীল। আর রোজাদারের জন্য বিশেষ দরজাও আছে। জান্নাতে একটি ফটক আছে, তার নাম রায়্যান। কিয়ামতের দিন রোজাদারগণ সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর কেউ সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে না। আর এই রোজার মাসে দোয়া কবুল ও জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। এ মাসে অসংখ্য মানুষের দোয়া কবুল করা হয়, আবেদন মঞ্জুর করা হয়, জাহান্নামের নাম জাহান্নামের তালিকা থেকে মুছে ফেলা হয়, দোখোজ থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। তাই এ মাসে বেশি বেশি নেক আমল করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে, যাবতীয় দরখাস্ত দয়াময় আল্লাহর দরবারে পেশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসে প্রত্যেক দিন
ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। হাদিসে আছে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, মজলুমের দোয়া। রমজান পাপ মোচন ও গুনাহ থেকে ক্ষমা লাভের মাস। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান